জান্নাত পাওয়ার জন্য। আমরা এই যাকাত প্রদান করি কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। তাহলে আমরা রাজনীতি করব সেটাও কি জন্য? জান্নাত পাওয়ার জন্য। সেই রাজনীতি করব যে রাজনীতি কুরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলার রাস্তায় যদি আমাদের নিজেদের জান এবং মালকে উৎসর্গ করে দেই, তাহলে কি হবে? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হবে জান্নাত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় তোমাদের সালাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। আমার সকল কাজ সকল কিছু আল্লাহর জন্য হতে হবে। তাহলে কি হবে? ওই যে আমি সর্বপ্রথম যে আয়াতটা বলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আমাদের সকল কাজকর্মই কোরআন এবং সুন্নাহর অনুযায়ী যদি হয়, তাহলে আমাদের সকল কিছু কি হবে? ইবাদত হবে। এই সামনে যে ব্যালটের যুদ্ধ, সেটাও আমাদের ইবাদত হতে হবে। কিভাবে হবে? এই যে আল্লাহ তাআলার এই সন্তুষ্টির জন্য যদি আমি করি, আমি আমার সেই প্রার্থী বিজয়ী হোক বা না হোক, আমি যে সেখানে বলতেছি কিসের জন্য? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকার জন্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী হচ্ছে কি সৎ যোগ্য লোক তৈরি করার সেন্টার। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। বাংলাদেশে যে জামাত ইসলাম সৈয়দ আবুল আলম মওদুদী প্রতিষ্ঠা করেছেন, এটা আমাদের জন্য এখন একটা আশীর্বাদ। এইটা আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখনই জামাত ইসলামে আমরা শরীক হবো। জামাত ইসলামে এসে আমাদের নিজেদের মান যখন আমরা উন্নত করব, তখনই আমাদের জীবনে সফলতা আসবে। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কাজ যেন আল্লাহ এবং রাসূলের হুকুম মতো করতে পারি এবং নিজেদের জীবনকে সেইভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজ করার তৌফিক দিন। আরো অনেক কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরেক আয়াতে বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা এখানে কিভাবে থাকো? সীসা ডালা প্রাচীরের নাই, তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদেরকে এই কাজ করার তৌফিক দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।